এই একটি লক্ষ্যে করি 24 ঘন্টার মধ্যে আপনার সমস্ত সমস্যা দূর করে দিতে পারে কোটিপতি। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের সব সমস্যা দূর করতে চান, প্রতিটা মানুষের জীবনে সকল বাধা বিপদ সমস্যা আসতেই থাকে। এই কারণে আপনাদের জীবন থেকে যদি সমস্যা দূর করতে চান, তাহলে অবশ্যই করে এই লক্ষ্মী কড়িটি গৃহেতে আনুন এবং এই স্থানে রেখে দিন। 24 ঘন্টার মধ্যে ফল পাবেন। তো তার আগে বলি বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে একদমই ভুলবেন না। প্রথমেই বলি বন্ধুরা, লক্ষ্মী কড়ি এমন একটি কড়ি আপনাদের বাড়িতে থাকলে প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে এবং জীবন থেকে সকল বাধা বিপদ একেবারে দূরে চলে যাবে। ঠিকই শুনেছেন, এই কারণে আপনাদের বাড়ি থেকে যদি সব সমস্যা দূর করতে চান, তাহলে কিন্তু মা লক্ষ্মীর এই কড়িটি বাড়িতে আনতে হবে। একদমই ঠিকই শুনেছেন, মা লক্ষ্মীর এই লক্ষ্মী কড়িটি যদি বাড়িতে আনতে পারেন, তাহলে কিন্তু জীবন থেকে সব সমস্যা একেবারে দূর হয়ে যাবে এবং বাড়িতে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। এই কারণে বলি বন্ধুরা, চলছে কিন্তু মা লক্ষ্মীর মাস, অর্থাৎ বৈশাখ মাস। আর এই বৈশাখ মাস চলাকালীন যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে এই লক্ষ্মী কড়িটি বাড়িতে আনতে পারেন এবং বাড়ির এই স্থানে রেখে দিতে পারেন। বাড়িতে কিন্তু প্রচুর অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে। তার কারণ হচ্ছে লক্ষ্মী কড়ি হলো মা লক্ষ্মীর কড়ি এটি। এই জন্য এই কড়িটি আপনারা যদি বাড়িতে আনতে পারেন শুভ বৃহস্পতিবার দিন দেখে, তাহলে কিন্তু সংসারে আনার সাথে সাথে প্রচুর অর্থ ও সৌভাগ্য আপনাদের সংসার ভরে উঠবে। এই কারণে বলি বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়ির সুখ বা অর্থ পেতে চান, তাহলে অবশ্যই করে মা লক্ষ্মীর প্রিয় এই কড়িটি এই বৈশাখ মাস চলাকালীন যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে বাড়িতে আনতে পারেন এই লক্ষ্মী কড়িটি। তার আগে বলি বন্ধুরা, চলছে কিন্তু বৈশাখ মাস, আর বৈশাখ মাস হলো মা লক্ষ্মীর মাস। বাড়িতে অবশ্যই করে মা লক্ষ্মীর আরাধনা করবেন সবসময়। তার কারণ হচ্ছে, যে সকল গৃহেতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় না, বাড়িতে পূজা পাঠ করা হয় না, সেই সকল গৃহেতে কিন্তু কোনো দিন আয় উন্নতি অর্থ একদমই আসে না। এই কারণে বলি বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুন্দর রাখার। না হলে কিন্তু গৃহেতে আসতে পারে নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ। সম্পর্ক খারাপ হলে কুনজর লাগতে পারে, আর এরই ফলে বাড়িতে আসতে পারে নেতিবাচক শক্তি। এই কারণে যে সকল গৃহেতে দেখবেন অশান্তি কলহ লেগেই থাকে, সেই সকল গৃহেতে কিন্তু কোনো দিন আয় উন্নতি আসে না এবং মা লক্ষ্মী সেই সকল গৃহ থেকে সারা জীবনের মতো চলে যান। এই কারণে বলি বন্ধুরা, আপনারা ভুল করেও বাড়িতে সবসময়ের জন্য চেষ্টা করবেন বাড়ির সুখ শান্তি বজায় রাখার। বাড়িতে অবশ্যই করে কিন্তু সুখ শান্তি বজায় রাখতে হবে, সম্পর্ক সুন্দর রাখতে হবে। বাড়িতে যেন না ভুল করেও কলহ অশান্তি এগুলি থাকে, বা ভুল করেও বাড়ির সদর দরজা, বাড়ি ঘর, ঠাকুর ঘর এগুলি কিন্তু একদমই অপরিষ্কার করে রাখবেন না। না হলে কিন্তু খুব সহজেই নেতিবাচক বা বাস্তুদোষ লেগে যেতে পারে। আর যে সকল গৃহেতে যদি বাস্তুদোষ লেগে যায়, সেই সকল গৃহেতে যতই ইনকাম করুক না কেন, সেই সকল গৃহেতে কোনো দিন আয় উন্নতি আসে না এবং টাকা হাতে আসলেও সেই সকল গৃহেতে থাকে না। ঠিকই শুনেছেন, এই কারণে আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন বাড়ি ঘর, ঠাকুর ঘর, বিশেষ করে বাড়ির সদর দরজা ও তুলসীতলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। না হলে কিন্তু খুব সহজেই নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ লেগে যাবে।
তারপরেই কিন্তু আপনাদের গৃহ থেকে চলে যাবে সুখ শান্তি। এই জন্য বন্ধুরা, মা লক্ষ্মী গৃহস্থ ঘর বাড়িতেই থাকে। এই কারণে ঘর বাড়ি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বিশেষ করে বাড়ির সদর দরজা মা লক্ষ্মীর আবাসস্থান এবং বাড়ির তুলসী তলা মা লক্ষ্মীর স্থান। এই কারণে কিন্তু অবশ্যই করে তুলসী তলা এবং বাড়ির সদর দরজা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। দেখবেন বাড়ির যদি সদর দরজার সামনে যদি নোংরা আবর্জনা করে রাখেন বা সদর দরজার সামনে ভুল করে জুতো ঝাঁটা নোংরা করে রাখা হয়, তাহলে কিন্তু মা লক্ষ্মী সেই সকল গৃহেতে ভুলেও আসেন না এবং খুব সহজেই নেতিবাচক শক্তি এবং বাস্তুদোষ সেই সকল গৃহেতে লেগে যায় এবং সেই সকল গৃহেতে কোনো দিন উন্নতি আসে না। এই জন্য বলছি বন্ধুরা, আপনারা অবশ্যই করে সবসময় চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার সূর্যোদয়ের সাথে সাথে এবং বাড়ির কাজকর্ম সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। তারপরেই কিন্তু বাড়ির সদর দরজাটাও ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপর চান সেরে শুদ্ধ বস্ত্র পরে সকালের নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে কিন্তু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সকাল সকাল অবশ্যই ঘুম থেকে উঠে সকল কাজ সেরে আপনারা অবশ্যই চান সেরে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। অবশ্যই করে কিন্তু এই কাজগুলি যদি করতে পারেন, মা লক্ষ্মী আপনার ঘরেই স্থিত হয়ে থাকবেন এবং সংসারে আসবে আয় এবং উন্নতি। আপনার স্বামীর আয়ুও বৃদ্ধি পাবে। এই জন্য গৃহস্থ ঘরবাড়ির জন্য গৃহবধূদের এই কাজগুলি প্রতিদিনের মতোই করা উচিত। দেখবেন মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিকই শুনেছেন। আপনারা যদি গৃহস্থ ঘরবাড়ির জন্য এই নিয়মগুলি আপনারা যদি প্রতিদিন মেনে চলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ঘরেতে কোনো নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ আসতে পারবে না। মা লক্ষ্মী যেই সকল গৃহেতে থাকে সেই সকল গৃহেতে কিন্তু কোনো খারাপ শক্তি বা এনার্জি আসে না। এই কারণে কিন্তু ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাড়ির সদর দরজা তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তার কারণ হচ্ছে মা লক্ষ্মী যেই সকল স্থানে থাকে সেই সকল স্থানে যদি নোংরা করে রাখা হয়, সেই সকল বাড়িতে মা লক্ষ্মী ভুল করেও আসেন না। এই জন্য গৃহস্থ ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। একদমই ঠিকই শুনেছেন। ভগবানের ওপর যদি বিশ্বাস থাকে, অবশ্যই করে কিন্তু বাড়িতে দেখবেন পূজা পাঠ সবসময় যদি করেন, ভগবানের নাম করেন, আরাধনা করেন, তাহলে কিন্তু বাড়িতে কোনো দিন খারাপ শক্তি আসতেই পারে না। তার কারণ হচ্ছে যে গৃহেতে ভগবানের বাস সেই সকল গৃহেতে কোনো খারাপ শক্তি আসতেই পারে না। এবার চলে আসি বন্ধুরা মূল বিষয়ে। চলছে কিন্তু বৈশাখ মাস। মা লক্ষ্মীর মাসে যদি মা লক্ষ্মীর প্রিয় লক্ষ্মী কড়িটি বাড়িতে আনতে পারেন এবং বাড়ির এই স্থানে রেখে দিতে পারেন, 24 ঘন্টার মধ্যে আপনার জীবনের সকল বাধা বিপদ একেবারে দূর হয়ে যাবে। এই কারণে অবশ্যই করে বৈশাখ মাস চলাকালীন যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে মা লক্ষ্মীর লক্ষ্মী কড়িটি বাড়িতে আনুন এবং এই স্থানে রেখে দিন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই করে যে কোনো একটি বৃহস্পতিবার দিন দেখে আপনারা অবশ্যই করে মা লক্ষ্মীর এই লক্ষ্মী কড়িটি বাড়িতে আনুন। আর সেটি হচ্ছে বন্ধুরা সাদা লক্ষ্মী কড়ি। ঠিকই শুনেছেন, অবশ্যই করে কিন্তু লক্ষ্মী কড়িটি যখন বাড়িতে আনবেন সেই লক্ষ্মী কড়িটি যেন সাদা রঙের হয়ে থাকে। লক্ষ্মী কড়ি কিন্তু অনেক রকমই হয়, এই কারণে অবশ্যই করে পুরো সাদা লক্ষ্মী কড়ি বাড়িতে আনতে হবে। এবং বাড়িতে আনার সাথে সাথে আপনারা অবশ্যই করে একটি লাল সালো কাপড় নেবেন এবং সেই লক্ষ্মী কড়িটি লাল সালোর কাপড় মধ্যে রেখে অবশ্যই করে পুঁটুলি করার পরে যে কোনো বৃহস্পতিবার দিন এইটি করবেন এবং তারপরেই কিন্তু মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে যখন সকালের পূজা দেবেন, অবশ্যই করে সেই লাল সালো কাপড়ে মুড়ে সেই লক্ষ্মী কড়িটি অবশ্যই মা লক্ষ্মীর চরণে ছুঁয়ে অবশ্যই আপনাদের বাড়ির লকারেতে যদি রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এই কাজটি করার ফলে বাড়ি থেকে চলে যাবে নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ এবং আপনাদের জীবন থেকেও 24 ঘন্টার মধ্যে সব সমস্যা একেবারে দূর
দূর হবে এবং তার সাথে সাথে সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। তার কারণ হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় কড়িটি আপনার লকারেতে যদি রাখতে পারেন, মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে আসবে প্রচুর অর্থ ও সৌভাগ্য। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।